বসিরহাট উত্তরে কি তৃণমূল বনাম তৃণমূল? প্রার্থী পছন্দ না তৃণমূল কর্মীদের, তাদের সিদ্ধান্ত প্রচার করতে দেব না। একদম ঢুকতে দেবো না। আমরা প্রার্থী প্রচারে ঢুকতে দেবো না। আমরা কোনো এই প্রার্থীকে মানছি না, মানবো না। আমরা একে মানছি না, মানবো না। সামনে হয়তো আমরা একে ভোট কি আমরা একে মুখও দেখবো না, আমরা দেখিনি তো একে। ভোট কেন দেবো একে? আমরা প্রার্থী যদি প্রচারে আসে তাহলে কি করবে? প্রচারে আসলে কি হবে? আমরা ইট পাটকেল ছুড়বো, বদমাশি করবো, তখন যে আমাদের বাঁচতে হবে। বসিরহাট উত্তরে ছেয়ে গেছে এই পোস্টার দেখে মনে হচ্ছে এখানে বোধহয় ভোটের লড়াই হবে তৃণমূল বনাম তৃণমূল। কোন দল যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তাতে এই আসনকে আদৌ তৃণমূল বের করতে পারবে? প্রশ্নটা এবার সকলের মনে। দেখা যাচ্ছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। দলের পক্ষ থেকে কলকাতার বাসিন্দা তথা তৃণমূলের মুখপাত্র তৌসিফুর রহমানকে প্রার্থী করা হলেও তা মেনে নিতে পারছেন না স্থানীয় তৃণমূল কর্মীদের একটি বড় অংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকায় বহিরাগত প্রার্থী মানছি না মানব না স্লোগান দিয়ে পোস্টার পড়েছে। তৃণমূল কর্মীদের একাংশের দাবি, এলাকার মাটির মানুষকে বাদ দিয়ে কেন বাইরের কাউকে চাপিয়ে দেওয়া হলো? বসিরহাটের অলিগলিতে এখন একটাই আলোচনা, যিনি এলাকার ভৌগোলিক অবস্থান ও মানুষের আবেগ বোঝেন না তাকে কেন প্রার্থী করা হলো? আমাদের ক্ষোভটা এর আগের বার যে দাঁড়িয়েছিল তাকে তো আমরা দেখাই পাইনি। সে ওরকমই দেখা যেত বিদেশীয় মতন। আমরা চাই আমাদের এখানে কি প্রার্থী নেই ভালো, আমরা সেই প্রার্থীকে চাই। আমরা একে চিনি না, জানি না, একে দিয়ে আবার ঠকবো? আমরা একে মানছি না, মানবো না। সামনে হয়তো আমরা একে ভোট কি আমরা একে মুখও দেখবো না, আমরা দেখিনি তো একে। ভোট কেন দেবো একে? আমরা প্রচারে আসলে কি হবে? আমরা ইট পাটকেল ছুড়বো, বদমাশি করবো, তখন যে আমাদের বাঁচতে হবে। ঢুকতে দেবেন? একদম ঢুকতে দেবো না। আমরা চাইছি আমাদের যেরকম আমাদের এখানকার বহু প্রার্থী মানুষ আছে, আমাদের চিন্তায় জানে, তাদেরকে আমরা চাই। তৃণমূল কর্মীদের ক্ষোভের মূল কারণ হল ভূমিপুত্র প্রার্থীর অভাব। সমর্থকদের মতে দীর্ঘদিনের পরিচিত স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে কলকাতার কোনো নেতাকে বসিয়ে দেওয়াটা দলের এক বিরাট ভুল সিদ্ধান্ত। পোস্টারে স্পষ্ট লেখা হয়েছে, তৃণমূল প্রার্থী প্রচারে এলে তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কর্মীদের এই অনড় অবস্থান বুঝিয়ে দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে নিচু তলার কর্মীরা কতটা মর্মাহত। তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থীর প্রতিবাদে এবং এখানকার ভূমিপুত্র চাই, এবং আমাদেরও সেটা দাবি। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। আমিও চাই আমাদের এখানকার স্থানীয় ভূমিপুত্র যে কেউ দাঁড়াক, কারণ যিনি প্রার্থী হয়েছেন শুনলাম তার বাড়ি উত্তরপ্রদেশে। তিনি একজন অবাঙালি, তিনি আমাদের এখানকার কেউ নন। এবং বিগত দিনেও আমরা দেখেছি বাইরে থেকে এখান থেকে প্রার্থী হয়ে জিতে গেছে, এবং তারা গত 5 বছরে আমাদের সঙ্গে দেখা করেনি। তাই আমরা এবার চাইছি আমাদের এখানকার ভূমিপুত্র মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় দিদি মমতা ব্যানার্জির কাছে করজোড়ে নিবেদন যে আপনারা আমাদের এখানকার বসিরহাট উত্তর বিধানসভায় একজন ভূমিপুত্রকে প্রার্থী করুন। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের কর্মীদের কথা চিন্তা করে আপনারা এখানে আমাদের ভূমিপুত্র যে কাউকে প্রার্থী করুন। হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি ইস্কেন্দার গাজী এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিলেও বিজেপির দাবি এটি তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। স্থানীয়দের বক্তব্য, এলাকায় যাদের জনপ্রিয়তা রয়েছে তাদের উপেক্ষা করা দলের জন্য বুমেরাং হতে পারে। তৃণমূল কর্মীদের একাংশ পরিষ্কার জানিয়েছেন বহিরাগত প্রার্থীর হয়ে তারা প্রচারে নামবেন না। ভোট প্রচারে তাদের এই নিষ্ক্রিয়তা আদতে বিরোধীদেরই বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে। তাহলে বসিরহাট উত্তর কি তবে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? এই প্রশ্নের উত্তর জানা যাবে চৌঠা মেতেই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।